খাসির মাংস রান্না করব। প্রথমে আলুগুলোকে আমি সরিষার তেলে লাল লাল করে ভাজি করে নেব। তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে লং, এলাচি, দারুচিনি, তেজপাতা, আস্ত জিরা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা হচ্ছে গরম মশলা। তো এইভাবে মশলা কষিয়ে আমি কিন্তু খাসির মাংসটা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ব্লান্ড করে, কাঁচামরিচ ব্লান্ডার করে দিয়ে দিয়েছি পেস্ট করে। আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তো মশলাটাকে ভালো করে কষিয়ে, এই যে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটাকে এখন 1 ঘন্টা আগে এটা ম্যারিনেট করে রেখেছি। তো এখন কষানো মশলার মধ্যে দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে আসছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো আমি দিয়ে দিয়েছি এখানে খাসির মাংসগুলো। তো ভালো করে কষিয়ে রান্না করব। যে কোনো মাংস তরকারি বলো, কষানো যত বেশি ভালো হবে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। যত বেশি কষানোটা একদম ঠিক মতো পারফেক্টলি হবে, তখন মাংস খেতে কিন্তু যে কোনো তরকারি খেতে অনেক সুস্বাদু হবে। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর মাংসটাও অনেক সুন্দর কষানো হয়েছে। তো এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ফুটানো পানি দিয়ে দেব। গরম পানি করে রেখেছি। মাংসটা আরও কিছুক্ষণ কষাবো, আলু দিয়েছি তো তাই আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কি সুন্দর কালার হয়েছে। তো এইভাবে খাসির মাংস রান্না করলে, অনেকে আছে খাসির মাংস খায় না। দেখো এই যে গরম পানি আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। অনেকে খাসির মাংস খেতে চায় না। এত মজার খাসির মাংস যদি পারফেক্টলি রান্না করতে পারে, তাহলে কিন্তু কখনো খাসির মাংসের গন্ধ যেটা থাকে ওটা থাকে না। অনেকে খায় না, বলে যে গন্ধ লাগে। তো ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, আমি চুলা অফ করে দিয়েছি। দেখো কেমন হয়েছে, অত্যন্ত লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? তো যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাটি, প্লিজ পাশে থেকেও ফলো করো, একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেও। তো আরও রান্না করেছি, এই যে দেখো শাপলা ভাজি, শাপলা দিয়ে শাকভাজি করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকেও, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও।